Assalamu alaikum viewers, welcome to Shanisha's Diary. Welcome to 13th last anniversary of Shanisha. Hello, sweetheart. Cute guy. Happy love anniversary. Happy 13. Happy every day. মানে শাহরান প্লাস তানিশা হওয়ার 12 বছর কমপ্লিট হয়ে 13-এ পড়লো। 13ই জানুয়ারি আমাদের লাভ অ্যানিভার্সারি ছিল। ব্লগটা অনেক পরে আপলোড করতেছি। অফিস থেকে ফিরে লাভ অ্যানিভার্সারি সেলিব্রেশনের জন্য আমরা মেইনলি আমাদের সেলিব্রেশনগুলো হোমলি সেলিব্রেট করি। তো আমাদের আজকের মূল আকর্ষণ ছিল রাত 12টার সময় রামেন এবং ঘরের তৈরি রামেন, নর্মাল নুডলস দিয়ে। রেসিপিটা চাইলে আমি পরবর্তীতে অন্য কোনো ইসে দিয়ে দিব, বাট এই যে আমাদের রামেন আমরা হাজির মাংস দিয়ে সুন্দর সুন্দর। আর এরপর ডিনার টাইম, কারণ রাত হয়ে গেছে অনেক, এটা খেতে খেতেও প্রায় 1:30-2টা বেজে গেছে। তো এই যে ডিনার চলতেছে, দিস ইজ ডিনার টাইম। এটা আমাকে পরান আমার লাভ অ্যানিভার্সারি উপলক্ষে কিনে দিয়েছে। সুন্দর না, কিউট। চাইনিজ এই রাইস কুকারগুলো খুবই কিউট, সাথে গরুর মাংস ফেভারিট। আর এই যে সকাল হলো, পরানের ওয়ার্কআউট শুরু করলো। এই তো এইভাবে সুন্দর একটা সকালের মাধ্যমে শুরু হয়েছে দিন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, শাহরানিশার জন্য দোয়া করবেন। আমাদের রিলেশনটা যেমন স্পাইসি, আমরা সারা জীবন এইভাবে হেসে কাটাই দিছি কাপটার মতো। যাই হোক, আমরা যেন সারা জীবন একসাথে থাকতে পারি, এই দোয়াটাই আপনাদের কাছে চাওয়া, এর থেকে বড় কিছু না। সম্পর্কের শুরু থেকে শেষ অবধি আমাদের জাস্ট একটাই চাওয়া ছিল যে আমরা দুজন একসাথে থাকবো ইনশাল্লাহ, যাই হয়ে যাক। কারণ সময় তো সবটা সমান যাবে না বা একরকম যাবে না। সকালবেলা আমি বসে কিছুক্ষণ নামাজ কালাম পড়ে আসে আমাদের পুরনো ছবিগুলো দেখতেছিলাম। আমার স্মৃতির মন্থন খুবই ভালো লাগে। ভালোবাসা কথাটা বলা অনেক সহজ, কিন্তু পালন করাটা অনেক কঠিন। কিছুটা চায়ের মতো, কখনো মিষ্টি হয়ে যায় বেশি চিনি থাকলে, আবার কখনো তিতা হয়ে যায় কম চিনি হলে। যাই হোক, এরপর আমরা দুজন আমাদের বাগানে কাজ করা শুরু করলাম। আমাদের বাগানে আমরা অনেকগুলো গাছ লাগাইছি, বিশেষ করে সবজি গাছ বেশি, গোলাপ ফুল গাছও আছে, কিছু অত্যাধুনিক গাছও আছে। তো আমরা এই সময় আমাদের গাছে সার দিচ্ছিলাম। আর দিস ইজ গোবর, আর সাথে ডিম যেটা হচ্ছে গাছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম দেয়। আর এই যে এখন আমাদের কাজের মহিলার মতো অবস্থা। আসলে এটাকেই বলে এক যুগ পূর্ণ হয়ে যাওয়া। এক যুগ পূর্ণ হওয়ার পরে ঘরটাই মেইন থাকে। এরপর কিছুটা রূপচর্চা গোসলের আগে, কারণ যতই হোক দিনটাতে স্পেশাল ছিল। গোসল শেষে হচ্ছে লাঞ্চ করলাম দুজন। এই যে এটাতেই ভাত রান্না করা হয়েছে, এটাতে আমি পরে অনেক কিছু বানাই খাওয়াইছি, পিঠা বানাই খাওয়াইছি, অনেক কিছু বানাই খাইছি। সেটার একটা আলাদা রিভিউ ব্লগ করে দিব পরে। আর তো এই যে গরম গরম ভাত পরান মূলত দেখাচ্ছিল। আমরা বলে খাইতে পছন্দ করি, ঠিক আছে। আমরা যদি আপনার মধ্যবিত্ত মনে করেন মধ্যবিত্ত, যদি থার্ড ক্লাস মনে করেন থার্ড ক্লাস, কিছু করার নাই, বলে খাইতেই ভালো লাগে। সাথে এই যে গরুর মাংস। আমার লাইফ স্টাইল এমন, আমরা এইভাবেই বিলং করতে পছন্দ করি। যাই হোক, এরপর পরনের জন্য আমি সারপ্রাইজ অনুযায়ী আম্মু আমাকে এই শাড়িটা গিফট করছিল, এবার স্ক্রিন প্রিন্টের। আম্মুর এক সদস্য তৈরি করছে, তো সেই শাড়িটাই আমি সুন্দর করে পরে সহকর্মী তৈরি করে দিচ্ছে আম্মুকে গিফট করে। সেই শাড়িটা পরে পরনকে সারপ্রাইজ করেছিলাম। আমি শাড়ি পরলে পরন খুব সারপ্রাইজ হয়। সে হঠাৎ করে এসে দেখে ফেলছে আমি রেডি হতে হতে, তো আমি তখনও রেডি হচ্ছিলাম। এই তো আমি রেডি হচ্ছিলাম, পরান এসে ক্যামেরা দিয়ে একটু ব্লগও করতেছিল। সে আমরা ব্লগ করায় খুব হেল্প করে, কিন্তু সে কন্টেন্টে আর এডিটিং, ভয়েস ওভার এগুলো করতে চায় না। তো দেখ, এরপর এই তো নেকলেস পরার পর টুকটাক সাজগোজ আর সুন্দর একটা রোমান্টিক জেস্টার। এই পাশটা একটু বেশি টানো, তোমার পাশটায়। আমার পাশ বলতে এই বাম পাশ, এই পাশ লাইটের এই পাশ। হ্যাঁ, ওকে, হ্যাঁ একটু টানো, বুঝতে বাঁকা গেছে এই পাশটা। হ্যাঁ, ওকে, একটু এখানে টাইট হয়ে গেছে। শাড়ি পরার সময় আর এই যে গহনা পরার সময় পরনের হেল্পটা আমার খুব ভালো লাগে। আমাকে এই ছোট্ট সেটটা গিফট করছে আমাকে আম্মু, এবার আমাকে দিয়ে দিচ্ছে সেটটা। তো এই যে, আর এই শাড়িটার মধ্যে আর ঠান্ডা যেহেতু প্রচুর, এই জন্য আমি সোয়েটারটা সুন্দর করে টপসটাকে, এটা একটা আমার সোয়েটার, আপনাদের সবার অ্যাভেলেবেল ঘরে থাকে, এটাকে আমি সুন্দর করে ব্লাউজের মতো সেট করে পরছি। কোনো এক সময় এটার ভিডিও করে দেখাবো। আমি পরনের জন্য খুব দ্রুত সারপ্রাইজ রেডি করতে যেভাবে পরছি, এই যে দুল আর সহ সেটটা দেখাচ্ছিলাম। আর পরান তাকায় আমাকে দেখে। আমার এই মুগ্ধতাটাই ভালো লাগে, আমার এই ভালোবাসাটাই ভালো লাগে। তো আমরা দুজনে যে সুন্দর করে সেট হয়ে, আমি রেডি হয়ে ফিটফাট হয়ে, এরপর আমরা দুজন বসে একটা মুভি দেখলাম, কফি খাইলাম। দিস ইজ আওয়ার টাইম। সবাই আমাদের জন্য অনেক দোয়া করবেন, শাহরানিশার যেন মৃত্যুর আগের দিন পর্যন্ত একসাথে থাকে, এমনই থাকে, এই দোয়াটুকু করবে।
একটা নতুন গিফট হচ্ছে আমাদের কমফোর্টারটা এই যে আমাদের কফি, তো তখন হচ্ছে সময়টা কফি খাওয়ার। এটা আমাদের কফি কাপ, পরান কম খাই তার পরে ছোট ছোট। সুন্দর একটা দিন কাটলো। সবাইকে শুক্রিয়া আমাদের শায়নিশা ফ্যামিলিকে এত ভালোবাসার জন্য। যারা দেখেন, যারা জানেন আমাদের সম্পর্কে, সবাই দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।